জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের নূর দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন ভাইরে, না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন ভাইরে, না চিনি নবীর হাদিস, না মানি কোরআন ভাইরে, না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা, ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কিছু কথা শোনার পাশাপাশি যে আমলের একটা অধ্যয়ন আল্লাহ আমাদের খুলেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় কিয়ামত, অর্থাৎ কিয়ামতের অনেকটা ক্যাটালগ আছে, বিষয় বেঁধে দেওয়া যায়। আমি যে নিয়ত করেছি বা ইচ্ছা পোষণ করেছি আপনাদের সামনে, যে দ্বিতীয় ফুৎকার হবে দুইখানা, কারণ কোরআনে দুইখানা ফুৎকারের কথা বলা, তাহলে আপনি জানবেন আপনার ঈমানে পোকা লেগে আছে। আমি আলোচনা করার আগে দুই একটা কথা বলি। বিহার শুধু দায়ী নয়, বেঙ্গলের মধ্যেও একই ক্যাটালগ, যে জলসা দিতে গেলে মেলা করা লাগবেই, নইলে জলসা নয়। আমি অনেক জায়গায় বলেছি, যদি জলসাকে জুড়ে মেলাকে জুড়াতে হয়, তাহলে ভাই জলসার নামটা আর দিয়েন না, অন্য কিছু নাম দিয়েন। আপনারা হয়েছেন, কিন্তু বিভিন্ন রাজ্য গেলাম,
কিন্তু কিছু কিছু জায়গায় মানুষের ঢলের শেষ নাই, প্যান্ডেলের তলাকে খালি করে দেয়। এবছর দুঃখ করে গজলটা বানালাম, শিক্ষা দেয়নি। এখনো অনেক মানুষ ঘোরাঘুরি করছে, ও জানেই না যে আমি কোথায় এসেছি, আমার কাজ কি। আচ্ছা, আপনারা যতগুলো এখানে লোক আছেন, প্রশ্ন করছি, উত্তর দেন। মাছ ধরে ছিপ বুঝেন আপনারা? ছিপ বুঝেন তো? ছিপে বংশী বা বংশী এক এক রকম, এক একটা ভাষা ব্যবহার করা হয়, বা বড়শি বলা হয়। এই ছিপে যখন মাছ ধরে, বা আমরাও ধরেছি ছোটতে, আপনারা অনেকে ধরে দেখেছেন, তো এই ছিপে মাছ ধরে কি দিয়ে? আটা, অনেকের সময় ঝিনুক শামুক ব্যবহার করে, অনেকে আবার কেঁচো ব্যবহার করে, দিয়ে মাছ ধরে এই বড়শিতে। বড়শিতে মাছ ধরে কিছু খাবার দেয়, কিন্তু শুনেন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। বড়শিতে যখন মাছ ধরা হয় ছিপে, তখন একটা মাছ পানির তলাতে দ্রুত গতিতে দেখে যে ওখানে একটা খাবার পড়লো, ওখানে আমাকে খেতে হবে। কিন্তু ওই মাছটা যদি টের পেত, বুঝতে পারত যে না, ওপরে যে আছে ও ছিপ ফেলেছে আমাকে ধরার লেগে, খাবার দিয়েছে মানে কি আমাকে ধরার লেগে, ওই মাছ যদি বুঝতো যে আমার এই হালাত হবে, উঠে আমাকে উঠানো হবে পানির উপরে, এরপরে আমাকে সুন্দর করে ছাই দিয়ে মেজে ওকে কেটে বেছে তারপরে গরম তেলে ফেলে ওকে ভাজবে, মচমচ করে খাবে, যদি এই মাছ টের পেত, তাহলে ও মাছ জিন্দেগিতে বসে আসতো। কথাটা এখনো বুঝেননি কি বলতে চাইছে। ঠিক বর্তমান প্রেক্ষাপট, যে মুসলমানের বাচ্চাগুলো স্টেজকে বাদ দিয়ে দোকান পাটালে বসে ঘুরে বেড়াচ্ছে, ও যদি জানতো যে জাহান্নামের জ্বলন, কবরের আযাব কত কঠিন, এটা যদি অনুধাবন করতে পারতো, আল্লাহর কসম ও বান্দা